হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার সকাল 9টা বাজে আর এখানেও আমি এখন পরোটা করাম। ইউসুফ রাব্বা করা পরোটা খাইবা কি। আর ইউসুফ রহমানেও নাস্তা করাই লাইছি, তারা সিরিয়াল খাওয়াইছি। আমিও এখন সিরিয়াল খাইমু। আমি এক চুলা মুখা চাহ বুয়াইয়া রাখছি, রং চাহ। ইকানো এখন পরোটা আমি দেলাইছি, বাজি আছিল, বাজি দি। আর এখন আমি আঁকি নাস্তাটা শেষ করিয়া তো রান্দার লাগে আঁকি সবটা রেডি করিলাইমু আস্তে আস্তে। এখন আমি আপনার লগে কিছু খাটাকুটি শেয়ার করলাম। আর আজকে আমি একটা মাছের মাথা আপনার লগে খাটা শেয়ার করলাম। আসলে আমি আমার মারে কইছিলাম মাছের মাথা আনবা লাগি, তো আমি সত্যি ভাবতেও পারছি না যে অত মুটো হইব মাছের মাথা। আমি তো মনে করছি হয়তো ছোটো হইব কিবান। আর এখন বাসা টানিয়া দেখি বা অত বড় নানি দাদি মানে খাটার শক্তি নাই। তারপরেও আর কি চেষ্টা করলাম আর কি দাদি খাটার। আর মাছ কাটতে আমার আসলে খুব বেশি ভালো লাগে। মাথা গুতা আনিয়া এখন খাটরাম, তার বাদেও এখন যদি না খাটি মায়ে আমার কইছে ন অত বড় মাছের মাথা কিলা কাটবায়। এখন আমি তো আর জানি না অত বড় হইব করি। যাই হোক, এখন তো মাছের মাথা আনছি যখন, এটা তো কষ্ট করে কাটতে হইব। এখন দেখতে পাররা আমার কাটতে একটু শক্তি লাগে, কারণ মাছের মাথা এগু অনেক শক্ত। কিতা হইতাম তারা তো মেশিন দিয়ে কাটি দিলায়। আর আমি দা খান্তা দাঁড় দিয়া দিছন ইউসুফর আব্বা, তার বাদেও আর কি মাছ কাটতে একটু শক্ত আর কি, হাড্ডি অত হেভি। যাই হোক, তার বাদে যে খাটিতাম পারছি ওখানো সব থেকে বেশি। আর মা আসলে গুমো আসলা, নাইলে দেখলা অনেক তাই তো চিন্তা করছেন আমি এটা কাটমু কিলা অত বড় এগু। আর এখন দেখতে পাররা এগু যে মাঝের একটা হাড্ডি আছে নানি অনেক শক্ত, এটা খুব বেশি শক্ত লাগছে খাটতে। যাক, খাটতাম পারছি। এখন এই মাছটা আমি আঁকি মুগ ডাইল দিয়ে রান্ধিমু। তো মুগ ডাইল আমার বাবা একই বেশি ভালো পায়, মুগ ডাইল দি মাছের মাথা। আর খাইলা মাছ দি বেশিরভাগ খাইলা মাছের মাথা দিয়ে কি মুগ ডাইল বেশি পছন্দ করেন। তো এ লাগে আঁকি আমি এখন কইছি মাছের মাথা আনিও আস্তে আঁকি রান্তাম। তারা দিলে তো একবারে ছোটো ছোটো করিয়া দিলায় নানি। আর মাথা ইটা একবারে বেশি সাইজর থাকে না, ওলা ছোটো করি দিলায়। এখন আঁকি আমি আমার খাটছি একটু বড়ও রাখছি। আর মাছ কেছি নাকি আমি ছোটো ছোটো করছি, কারণ মাছ বেশি মশলা হামায় না লাগে, বেশি বড় থাকলে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি। আর মাছের মাথাটা আমার বাবার লাগে রাখছি আঁকি আস্তা, তাই বেশি পছন্দ করেন দেখিয়া। এখন আমি আঁকি এনো ময়লা উইলা সপ্তাহ এখন আমি রাখি দিছিলাম। এখন সপ্তাহ আঁকি ময়লা আমি হরাইয়া আর মাছ গেছি আলাদা করে লিলাম। ময়লা গেছি না, এখন আমি একটা গার্বিজ বেগর মাঝে বইয়া কি বাদে গার্বিজও ফালাইমু। ইলা ফালাইলে তো আমরা তো 2-3 দিনে নানি ফালানি লাগে। আর আমরা সাইতলার তো ডেইলির গার্বেজ ডেইলি ফালানি যায় না, তো 2-3 দিনে ফালানি লাগে। আর ওটার লাগে আর বান্দিয়া আর কি ফালাই, জেলা গন্ধ হয় না গড়। এখন মাছকে চিন্তারে আমি একটু আঁকি আইসলা উইসলা সারাইয়া নিরাম বালা করি। আর বড় মাছের আইসলা একটু শক্ত থাকে, আইসিন ছুটাইতেও একটু টানিয়া টুনিয়া ছুটানি লাগে আঁকি। আসলে মাছের মাথাটা কাটিয়ে একটু মজাও পাইলাম। আর কতখান মানে কষ্ট লাগে বুঝলাম, কষ্ট হইলেও তার বাদেও একটু আনন্দও পাইছি, খুব ভালো লাগছে। আর মাছের মাথাটা মনে হয় আর কি এখন 1.5 কেজির উপরেও আছে, অত বড়। আর মাছের মাথা আমি আস্তাও রান্ধিলিমু, কারণ মাছের মাথা আমরা ঘরে তো মানুষ আসলে কম, সবে অত খাওয়া হইতো না। তবে আমার ননহরিন্তর বাসা তাকি দিমু, আমার ননহরি 2 জন আছেন, তো তারারে তো ইয়া কি আমি যদি বালামন্দ কুচু রান্ধি তারারে তো ইয়া খাই না। একজরি তাকি কুচু যদি বালা রান্ধি একজরি তাকি একজরি দেই। আর এখন নাকি ডাইল রান্ধিলেও দিমু তারার বাসাত ফাটাইয়া।
এখন মাছটারে আমি আইসলা উইসলা সারাইয়া নিছি নিয়া এখন আবার আমি কিতা করমু এগুড়ে লেবু আর লবণ উবন দিয়া আঁকি ভিজাইয়া রাখি দিমু। তো বাদে আঁকি সুন্দর করে দইমু আবার, কারণ মাছের মাথা এগুলো তো ফ্রোজেন নানি, একটু গন্ধ গন্ধ থাকতে পারে। এই কেন আমি এখন মুগ ডাইল দিয়ে আমি বাজিয়া নিছি তো যতখান আঁকি আমার লাগে আমি মুগ ডাইল বাজিয়া নিছি। আমি এখন একটা হাঁড়ির মাঝে এখন তেল পেঁয়াজ দিয়া বাগার বয়াই দিছি ডাইলও লাগি বাগার দিয়া, আর একটা চুলা মুখা এখন আমি ডিম রে একটু হালকা বাজরাম সামান্য তেল দি ডিম বুনা করমু একটা। তো ডিম বুনা হইলে ইউসুফরা মা একটু আঁকি তারা বালা ফাইন, তোরা জালুর কম হইলে ডিম বুনা দিয়ে খাইন। তো অত বেশি খাই নই না কি, আমি চাই সব তো কম বেশ আঁকি খাওয়াইবার লাগি, কারণ ডাক্তরে কইব দুধ একটু কম খাওয়াও বালা, আর একটু একটু তো তারা এখন খাওয়ার দরকার। এখন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, আমি আদা রসুন দিলাইছি 4 টেবিল চামচ, আর এগুলো আমি পেস্ট করিয়া রাখছিলাম আঁকি এখানো। এখন লবণ দিলাইছি দিয়া আমি এটারে বালাইলা লারিয়া নিরামগি। তো আমার মশলাটা আঁকি পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে, আমি এখন সামান্য পানি দিলাইছি। আমি এখন মশলা দিলাইমু যেটা যেটা আঁকি লাগবো। আর আমি এখন দিলাইরাম হলুদর গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচর গুঁড়া দিয়ে আমি একটু লাড়িয়া দিলাম বালাইলাই। তো আমি একটু মরিচ সামান্য দিচ্ছি, কারণ একটু জাল জাল হইলে বালা লাগবো, কারণ ডাইলর মাঝে আর এগুলো মরিচ অত জাল নাই, তার বাদে অত বেশি জাল হইতো না। আর ইগিবাই দিয়ে এখন আমি পানি সামান্য দিলাইরাম আঁকি মশলাটা দিবা লাগি। এখন আমি দিলাইছি ধনিয়ার গুঁড়া আর হলুদর গুঁড়া, মরিচর গুঁড়া আর জিরার গুঁড়া, আর এখানেও আমি আরও গরম মশলাও দিছি, তেজপাতা, এলাচ আর ডালচিনি, এরপরে দিছি আমি লং গোলমরিচ, মানে সবটা তুরা তুরা আঁকি দিছি। আর রসুনটাও দিছি, আসলে সরি আমি ক্যামেরাটা আমি অন করতাম ভুলে গেছি, রসুনটা আমিও দিছি বাগারর মশলা দিবার আগে। এখন আমি এই হাঁডি মুখায় আঁকি পানি দিলাইছি, আমার মাছের যে মাথাটা আছে আস্তা আমি রাখছিলাম, তো এইটা তো ডাইলের লগে আসলে না বুনিয়া আঁকি আমি এটা তারে আগে বুনতাম সারাম, কারণ যদি গন্ধ থাকে এগুলো তো ফ্রেশ নাই ওখানোর লাগি। এখন আমি ওটারে বুনমু, আর হিগুন আমি বুনতাম না, আমি মাছটারে আঁকি হালকা বাজিয়া নিছি ফ্রেশ হইলে আসলে খাসা খাইলে মজাও লাগে, আর হয়তো ফ্রোজেন মাছ ওটার লাগে আমি বাজি লাইছি। আর মাছ গেছি আমি হিগুন সারা গেছি নাকি একটু ছোটো সাইজ করে বাজিছি ওখানেও লাগে, আর হিগুন আমি আর এখন বুনাত দিছি না। আর মাছের মাথাটা কি আমি এখন বুনছি, আর মাছের মাথা কাটতে গিয়া আমার আস্তা শরীর রক্ত বড়িয়া এটা, তারপরে আমার কাপড় চোপড় চেঞ্জ করা লাগছে, কারণ মাথার মাঝে প্রচুর পরিমাণে রক্ত আছিল। এখন আমার ডিমটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়া কাঁচামরিচ দিলাইছি 4-5টা দিয়ে আমি ডিম বোনাটা লামাই লিরাম। আর ইবাই দিয়ে আমি কল্লাটা আমি একবার উল্টাইয়া দিছি, দিয়া কি আমি কল্লাটারে বালাইলাই বুনছি। আমি এখন তুলি লিরাম, তো মাছের মাথা তুলিয়া আমি এখন মুগ ডাইল যেগুন বাজিয়ে আমি বালাইলা কি পানির মাঝে দইছি, দইয়া এখন আমি ডাইল গেছিন সানি দিলাম। আর এখন আমি আবার লাইরা দিলাম আঁকি, লাড়িয়া দিয়া আমি গুড়িয়া রাখি দিমু। তো যে সময় সিদ্ধ হয়ে যাব ডাইলটা বাদে আমি আঁকি মাছ সারমু, সামান্য পানি দিলাইরাম, তো ডাইলটা একটু বালাইলাই হইব। এখন আমি আবার এটারে বাড়াইলাই লাড়িয়া দিলাম, লাড়িয়া দিয়া আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আবার পানি দিলাম আঁকি একবারে শিরা দিলাইরাম, দিয়া আমি মাছ গেছিন সারি দিমু, সারিয়া আমি জাল দিয়া একটু শিরা আটাইমু,
সারা শিরাইলা রাখতাম না। এখন আমি মাছ কেসিন সারলাম, মাছের মাথা। তো পাক্কা মাছের মাথা এখন আঁকি সারা গোছেন আস্তে আস্তে আমি দিমু। অত বেশি শিরা হইতো না, ডাইলর মাঝে তো লামাইলে নানি পানি আঠি যায়, আর জেলা দেখরা এলার হইতো না। তো একটু মাখা মাখা রাখমু আর কি। এখন বড় মাছের মাথাটা যে বুনছিলাম এটা আমি আবার দেলাইরাম, কারণ ভিতরে পর্যন্ত মশলা হামাইতো করে, একটু জাল হইলে বালা। আর আমি 4-5টা কাঁচামরিচ দিছিলাম না, ও কাঁচামরিচ গেছি এখন দিছি ডাইলো। তো তরকারিটা আমার বাক্কা সময় আমি জাল দিছি, জাল দিয়ে এখন আমার তরকারিটা ওই গেছে। আর এখন আমি সামান্য বাজা জিরার গুঁড়া আঁকি দিলাইমু। তো বাজা জিরার গুঁড়া দিলে কি তো একটা গ্রান বালা হয়। আর ডাইলের মাঝে বিশেষ করে আমি দেই আর কি, ডাইল রাঁধিলে, বুনার ডাইল রাঁধিলে আর কি দেই। এখন দিয়া আমি ধনিয়া পাতা দিলাইমু। আমার তরকারিটা ওই গেছে, আর খুব মজার একটা গ্রান বার হইছে ডাইলর। ধনিয়া পাতা ডাইলর মাঝে দিলে মজার একটা গ্রান আয়, আমার কাছে ভালো লাগে। আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। আমার ডাইলটা হয়ে গেছে, আমি আজকের লাগি আর বেশি লম্বা করতাম চাইরাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।